ছেড়ে দেয়া হবে না। দাসত্ব ইজারা কাকে বলে ভুলে কি গেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় আসার পরের দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ, সে অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা আর মিষ্টি নিয়ে হাজির। মনে আছে? দালালি করতে চেয়েছিলেন, পারেননি, পাত্তা পাননি। যত দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের, আমাদের সাথে বন্ধুত্ব। আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান ক্ষমতার জন্য। আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি হবে। আমরা বন্ধু আছি, বন্ধু থাকবে। বিদেশে আমাদের সবাই বন্ধু, আমাদের প্রভু কেউ নেই। আপনাদের প্রভু আছে, প্রভুরা বসাতে পারেনি। মনে আছে? কথায় কথায় নিষেধাজ্ঞা, কথায় কথায় ভিসা নীতি। জজ মিয়া নাটকের পর মিয়ান আরেফি নাটক। মিয়ান আরেফি বাইডেনের নাকি বন্ধু। হঠাৎ করে 28শে অক্টোবর মিয়ান আরেফিকে বাইডেনের বন্ধু সাজিয়ে সাংবাদিকদের সামনে নিয়ে আসে। কি ঘর ঘর করে ইংরেজি বলছে। পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া, 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 ডাবল ভুয়া, ডাবল ভুয়া। ওই বন্ধু এরপর গেল পালিয়ে যাবে, বাইডেনের বন্ধু পালিয়ে যাবে। এয়ারপোর্টে গেল, পুলিশ গিয়ে ধরলো। তারপর যখন একটু একটা দুটা গায়ে যখন ডান্ডা লাগলো, পুলিশের ডান্ডাকে আরবি তখন বরিশালের ভাষা বাংলা বলে। এখন আর ইংরেজি নাই, এখন বরিশালের ভাষায় বাংলা বলা শুরু করছে। হায় রে আরবি, জেলে এত নেতা, 21 জনের নাম দেখলাম। আপনি তো বাইরে বকুল সাহেব, কই বাইডেনের উপদেষ্টা মিয়ান আরেফির তো মুক্তি কোনোদিন চাননি। কি ফখরুলকে সাংবাদিকরা জিজ্ঞেস করবে, মিয়ান আরেফিনকে উপদেষ্টা বানিয়েছিলে, সবার মুক্তি চান, আরেফির মুক্তি চান না কেন? আপনাদের জন্যই তো তার এই অবস্থা। জেল জুলুম আজকে তার উপরে চলছে।